ড্রাইভারদের সাথে নিও না কোনো পাঙ্গা, তাহলে কিন্তু ব্রেকের জায়গায় ধরবো অ্যাক্সিলারেটর আর তোর দুনিয়াদারি করে দেবো কিন্তু ঠান্ডা। ড্রাইভারদের সঙ্গে পাঙ্গা নিতে নিষেধ করে ঠিক কি বুঝিয়েছিলেন লক্ষ্মীপুরের সেই মাইক্রোবাস চালক এনায়েত আকবর হোসেন? উস্তাদের অল্প দিনের ভালোবাসায় চালক হয়ে যাওয়াতেই কি বেপরোয়া গাড়ি চালাতেন তিনি? অল্প দিনে উস্তাদে শিক্ষা দিছে মন বইরা, তাই তো আজকে গাড়ি চালাচ্ছি সারা দেশ বইরা। ওই ভিডিওতে আকবরকে বলতে শোনা গেছে ওস্তাদের মাথা ঠান্ডা আর আমার মাথা গরম। মূলত এসব ভিডিওতে কিসের ইঙ্গিত করছিল কম বয়সে চালক বনে যাওয়া সেই মাইক্রোবাসের ঘাতক ড্রাইভার? আমার উস্তাদের মনটা ছিল খুব নরম, আমার মাথাটা কিন্তু হেল্পারি লাইফ থেকেই খুব গরম। চোখ ভরা ঘুম, মন ভরা স্বপ্ন আর মাথা ভর্তি টেনশন, এটাই আমি। লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া এলাকার এই চালক শুধু বেপরোয়া গাড়ি চালাতেন তাই নয়, ব্যক্তিগত জীবনেও ছিলেন বেপরোয়া। চলন্ত গাড়ির স্টিয়ারিং হাতে রেখেই নানা ভঙ্গিতে ফেসবুকে ভিডিও রিলস কিংবা লাইভ করতেন তিনি। আমরা ড্রাইভার হেল্পার মিলে সারা রাত জেগে আরাম এরকম হারাম করে গাড়িটা চালাই, আর সারা রাত জেগে গাড়ি চালানো যে কি একটা কষ্ট সেটা সাধারণ মানুষ বুঝবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেখা গেছে সবশেষ নোয়াখালীর সেই মর্মান্তিক দুর্ঘটনার আগেও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেসবুকে তার একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এছাড়া তার আরেকটি ভিডিওতে দেখা গেছে এসকেলেটর আর ব্রেক দেখিয়ে বলছেন ঠিক না থাকলে সব শেষ। এটা যদি আমাদের সাথে বেইমানি করে, আমাদের ড্রাইভারদের সারা জীবনের লাইফ শেষ। কাউরে ঠকায়া কেউ কখনো জিততে পারে না। হয়তো কিছুদিন ভালো থাকতে পারে, কিন্তু একদিন না একদিন তারা হেরে যাবেই। বেপরোয়া চালক আকবর ঠিকই সবকিছুই শেষ করে দিলেন। রাতের শেষে যখন দিনের আলো ফোটার কথা, সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া প্রবাসী বাহারুদ্দিনের বাবা ও তার শ্বশুর বলছিলেন সেই রাতে ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিল বাহার। বারবার বলার পরও কারো কথায় কর্ণপাত করেনি সে, বরং দুর্ঘটনার পর গাড়ির দরজা খুলে না দিয়ে সে নিজেই গাড়ির জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যায়। আমার শ্বশুর, আমার বাবা, আমি পিছন থেকে তারা বারবার বলতেছি রেস্ট করো, সে কথা শুনতেছে না। সে তার চোখ লাল হয়ে গেছে, তারপরে সে ঘুম থেকে ড্রাইভারের তাকে গুনগানে পাশে দিয়েছে চলে যাই রাস্তার দুই পাশে তো তুমি ওই ঘুমের লগে দিয়ে মুখ দিয়ে উঠে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামিয়েছে গাড়ি। ড্রাইভারে বলছে একটু রেস্ট করার জন্য, একটু আরাম করেন, না হয় আধা ঘন্টা ঘুমায় আনেন। ড্রাইভারে ওনাদের কথা কোনো ভ্রুক্ষেপ করে না। এদিকে লক্ষ্মীপুর সদর হাইওয়ে থানা পুলিশ জানায় মাইক্রোবাসের চালক আকবর ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন মাত্র কয়েক মাস আগে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নতুন ছিল। এই বাম সাইড থেকে ওস্তাদ ডান সাইডে যাওয়ার পর বেড়ে গেছে আমার কাঁধের দায়িত্ব, মাথায় পড়েছে ভরপুর টেনশন। হাতে স্ট্যান্ডিংটা নেওয়ার পর ওস্তাদ কত রাত ঘুমাই না সেটা আমি নিজেও ভুলে গেছি। একজন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন চালকের গোয়াত্তমির কারণে অবেলায় প্রাণ হারালো একই পরিবারের 7 জন মানুষ, যেখানে সবাই ছিল নারী ও শিশু। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।